স্বর্গের বাবা আমার, আরেকবার প্রাণ খুলে তোমার ধন্যবাদ দিই, তোমার প্রশংসা করি, কারণ তুমি মহান ঈশ্বর, প্রেমময় ঈশ্বর, তুমি অনুগ্রহে পরিপূর্ণ ঈশ্বর। আমাদের কোনো আশা ছিল না। তুমি যখন আমরা পাপী ছিলাম, তোমার বিরুদ্ধাচরণ করেছি, তোমার বিরুদ্ধে নানান কথা বলেছি, তোমার বিরুদ্ধে আমরা অনেক পাপ করেছি, তথাপি তুমি আমাদেরকে ভালোবেসে তোমার নিজের প্রাণকে ক্রুশে দিয়েছ। ধন্যবাদ দিই, তুমি ওই নিজের প্রাণকে ক্রুশে দিয়েছ বলে আজ আমরা তোমার কাছে আসতে পেরেছি, তোমার কাছে বিনতি প্রার্থনা করার সুযোগ পাচ্ছি। আমাদের সকল প্রিয়জনদের জন্য প্রার্থনা করতে পারছি, পাড়া প্রতিবাসীর জন্য প্রার্থনা করতে পারছি, নিজেদের জন্যও ধন্যবাদ প্রার্থনা করতে পারছি। প্রভু, আমরা তো জানতাম না তোমাকে, কিন্তু তুমি দয়া করেছো, তাই তোমার কাছে প্রার্থনা করি তোমার ঊর্ধ্ব থেকে তোমার আশীর্বাদ আজকে বর্ষণ করো, যেন প্রত্যেকে আমরা তোমাকে আশ্চর্যভাবে অনুভব করি, এক্সপেরিয়েন্স করি যে তুমি জীবন্ত ঈশ্বর। তোমার ছাড়া এই পৃথিবী অন্ধকার। তাই তুমি পৃথিবীতে যখন প্রথমে সৃষ্টি করলে, তুমি প্রথমেই আলোকে সৃষ্টি করেছিলে। আর যারা আমরা তোমার বিহীন জীবনযাপন করছি, তারা অন্ধকারেই জীবনযাপন করছে, তাদের কার্যকলাপ তোমার বিহীন হচ্ছে, এবং তোমার কাছে তোমাকে জেনেও আমরা অন্ধকারকে ভালোবাসছি, তাই তোমার কাছে আসছি না। তুমি দয়া করো প্রভু, যারা স্বেচ্ছায় নানান অজুহাতে আজকে এখানে আসিনি, তুমি দয়া করো প্রভু, যেন জগতের সকল কাজের থেকে, সকল অজুহাতের থেকে তোমার কাছে আসাটা সব থেকে ইম্পর্টেন্ট এবং প্রথম হতে পারে। আমরা প্রার্থনা করি, যারা অসুস্থতার জন্য প্রার্থনা চেয়েছে, নানা রকম ইনফেকশান হোক, জ্বর হোক, বা পেটের গণ্ডগোল হোক, বা যা কিছুই হোক না কেন, সেই আমাদের মাসি, তার সেই বমি, প্রভু আরও অনেকে, সেই টুকুর দিদি, আমাদের মানুষ দিদি আছে, এরকমভাবে ছবি, অপ্রভু, টুম্পা, এরকম আরও যারা অসুস্থ আছে, তুমি প্রত্যেককে চেনো, জানো। তাদের সকলের জন্য প্রার্থনা করি, তুমি তাদেরকে স্পর্শ দাও, কারণ যিশু নামে আমাদের আরোগ্যতা প্রভু। আর যে বিশ্বাস করে সে সেই মহিমা দেখতে পায়। আমরা প্রার্থনা করি পেশার জন্য, তুমি তাকে আশীর্বাদ করো। দীর্ঘদিন প্রভু তার সেই গলার ওই টিউবটা লাগানো আছে, একটা অস্বস্তি, কিন্তু তুমি পারলে এক্ষুনি সেটা তুমি নির্মূল করে দিতে পারো। তবে আমাদের ইচ্ছা না হোক, তোমার ইচ্ছাই সিদ্ধ হোক। তুমি তাকে স্পর্শ করো, তার পরিবারের সঙ্গে থাকো। আমরা ধন্যবাদ দিই প্রভু, এরকমভাবে যারা প্রভু অসুস্থতায় এবং নানানভাবে আজকে বাড়িতে আছে, তাদের জন্য প্রার্থনা করি। আজকে দিনে বিশেষ পরাক্রম তুমি তাদের কাছে প্রকাশ করো। যারা প্রভু অলস হয়ে গেছে বা এ বিষয়ে সিরিয়াস নয়, তুমি তাদেরকে বিশেষ করে চেতনা দাও, যেন জগতের আমাদের যা কিছু আমার করছি, একদিন কিছুই থাকবে না। কিন্তু তুমি প্রতিজ্ঞা করেছো, তুমি যুগান্ত পর্যন্ত আমাদের সঙ্গে সঙ্গে থাকবে। তাহলে তোমাকে কত প্রয়োজন আমাদের, যেন কোনো সময়ে এই পৃথিবী ছেড়ে গেলেও তুমি আমাদের সঙ্গে থাকবে বলেছ, যেন তোমার কাছে আসার জন্য আমাদের আশা আকাঙ্ক্ষা থাকে। আমরা প্রার্থনা করি আজকের দিনে বিশেষ করে তুমি কথা বলো প্রত্যেকের সঙ্গে, যে ভাইয়েরা তৈরি হচ্ছে বলার জন্য, তুমি তাদেরকে প্রেরণা দিও, যেন তারা উপযুক্ত বাক্য তাদের মধ্যে দিয়ে তুমি কথা বলে। যে সমস্ত ভাই বোনরা তার নানানভাবে আমাদের এই সভা করার জন্য জিনিসপত্র দান করেছে, টাকা পয়সা দিয়েছে,
এই ভাই ঘর খুলে দিয়েছে, তুমি তাদের প্রচুর রূপে আশীর্বাদ করো। আমরা এই গ্রামবাসীর জন্য প্রার্থনা করি, আমার পিসির ছেলেদের জন্য প্রার্থনা করি, গ্রামবাসীর জন্য প্রার্থনা করি, যেন প্রত্যেকে এই সত্য জানে এবং তারাও এই আশীর্বাদ পেতে পারে। আমাদের গৌরীপুর সেই মিশনের জন্য প্রার্থনা করি, তোমার ইচ্ছাই সিদ্ধ হোক প্রভু। আমরা তোমার জিনিস তোমাকেই দিলাম, তুমি যখন দেবে তখন আমরা তোমাকে আনন্দ করবো প্রভু। তুমি তার বিষয়ে, সেই বিষয়ে তোমার ইচ্ছাই তাদের তোমার হাতে রাখলাম। সেইরকমভাবে যারা বিরোধিতা করছে তাদের অন্তরে কথা বলো, যেন তারা প্রভু তাদের অনুগ্রহ পায় এবং তোমার মন পরিবর্তন করে ফিরে আসে। আমাদের এই সভার সব ভাত তোমায় দিই, প্রার্থনা শুনলে ধন্যবাদ দিই, প্রার্থনা যিশু নামে চাই, আমেন। 53 অধ্যায়, আমরা কেউ কথা বলবো না, হ্যাঁ? আমি প্রশ্ন করব। আমি 53 অধ্যায় 1 পদ দেখছি। আমরা যাহা শুনিয়াছি তাহা কে বিশ্বাস করিয়াছে? কারণ তিনি তাহার সম্মুখে চারার ন্যায় এবং শুষ্ক ভূমিতে উৎপন্ন মূলের ন্যায় উঠিলেন। তাহার এমন রূপ কি শোভা নাই যে তাহার প্রতি দৃষ্টিপাত করি, এবং এমন আকৃতি নাই যে তাহাকে ভালোবাসি। তিনি অবজ্ঞাত ও মনুষ্যদের ত্যায্য, ব্যথার পাত্র ও যাতনা পরিহিত হইলেন। লোকে যাহা হইতে মুখ আচ্ছাদন করে তাহার ন্যায় তিনি অবজ্ঞাত হইলেন, আর আমরা তাহাকে মান্য করি নাই। সত্য আমাদের যাতনা সকল তিনিই তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। তবু আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্ত। কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। আমরা সকলে মেষগণের ন্যায় ভ্রান্ত হইয়াছি, প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি, আর সদাপ্রভু আমাদের সকলের অপরাধ তাহার উপরে বর্তাইয়াছেন। তিনি উপদ্রুত হইলেন, তবু দুঃখ ভোগ স্বীকার করিলেন। তিনি মুখ খুলিলেন না। মেষ শাবক যেমন হত হইবার জন্য নীত হয়, মেষী যেমন লোম ছেদকদের সম্মুখে নীরব হয়, সেইরূপ তিনি মুখ খুলিলেন না। তিনি উপদ্রব ও বিচার দ্বারা অপনীত হইলেন। তৎকালীয়দের মধ্যে কে ইহা আলোচনা করিল যে তিনি জীবিতদের দেশ হইতে উচ্ছিন্ন হইলেন। আমার জাতির অধর্ম প্রযুক্ত তাহারই উপরে আঘাত পড়িল, আর লোকে দুষ্টগণের সহিত তাহার কবর নিরূপণ করিল, এবং মৃত্যুতে তিনি ধনবানের সহিত হইলেন। যদিও তিনি দৌরত্ব করেন নাই, আর তাহার মুখে ছল ছিল না, তথাপি তাহাকে চূর্ণ করিতে সদাপ্রভুর মনোরথ ছিল। তিনি তাহাকে যাতনাগ্রস্ত করিলেন,
তাহার প্রাণ যখন দোষার্থক বলি উৎসর্গ করিবে, তখন তিনি আপন বংশ দেখিবেন, দীর্ঘায়ু হইবেন এবং তাহার হস্তে সদা প্রভুর মনোরথ সিদ্ধ হইবে। তিনি আপন প্রাণের শ্রম ফল দেখিবেন, তৃপ্ত হইবেন। আমার ধার্মিক দাস আপনার জ্ঞান দিয়া অনেককে ধার্মিক করিবেন এবং তিনি তাহাদের অপরাধ সকল বহন করিবেন। এই জন্য আমি মহানদের মধ্যে তাহাকে অংশ দিব, মহানদের মধ্যে তাদেরকে অংশ দিব। তিনি পরাক্রমীদের সহিত লুট বিভাগ করিবেন, কারণ তিনি মৃত্যুর জন্য আপন প্রাণ ঢালিয়া দিলেন। তিনি অধর্মীদের সহিত গণিত হইলেন, আর তিনি অনেকের পাপভার তুলিয়া লইয়া এবং অধর্মীদের জন্য অনুরোধ করিতেছেন। আমেন, আমেন। আমরা ঈশ্বর যে আজকে এই বিশেষ দিন, যেদিনকে সারা বিশ্বের সৃষ্টিকর্তা ত্রাণকর্তার মৃত্যু স্মরণ করছে। আমি জানি না কারোর মনে কি প্রশ্ন হয় যে ক্যালেন্ডারে এই দিনটাকে গুড ফ্রাইডে বলা হয় কেন? আমার বাবার মৃত্যুদিন কি আমার কাছে গুড, ভালো? আমার স্বামীর বা আমার স্ত্রীর মৃত্যুদিন, আমার ছেলের মৃত্যুদিন আমার কাছে গুড হবে? আজকে কেন গুড? আজকে কেন গুড ফ্রাইডে? ফ্রাইডে মানে শুক্রবার, কিন্তু গুড কেন? ওয়াই গুড? কিছুটা অনেকটা ভালো, আর কেউ গুড কেন? দেখবে আমাদের জন্মদিনকে কি বলা হয়? যিশু জন্মদিনকে বড়দিন। আমি বলেছিলাম না কেন বড়দিন? ঠিক তদ্রূপভাবে আজকে গুড ফ্রাইডে। জগতের লোক গুড ফ্রাইডে জানে, লেখা আছে ক্যালেন্ডারে, কিন্তু কেন গুড? পৃথিবীর তো অনেক ধর্ম প্রবক্তা আছে, তাই না? আমি দেখছিলাম প্রায় 7,000 ধর্ম আছে পৃথিবীতে, তা 7,000-এর তাদের তো প্রবক্তা আছে, তাদের মৃত্যুদিন তো গুড বলা হয় না, বা তার জন্মদিনকেও তো বড়দিন বলে না। কেন আজকে যারা বিশেষ করে স্কুল কলেজে পড়ে বা শিক্ষকতা করে বা চাকরি বাকরি করে, হয়তো তোদের বলছে তোদের গুড ফ্রাইডে, কিন্তু তারা কি জানে কেন গুড ফ্রাইডে? তুমি যে নতুন এসে তুমি জানো কেন গুড মানে তো বোঝো কেন মৃত্যুদিন কারোর গুড হতে পারে? কাজে কেন গুড ফ্রাইডে? তোমাদের কি মনে হয়? ত্রাণকর্তা রাখিবে তিনি, হ্যাঁ, অর্থাৎ তিনি হচ্ছেন ত্রাণকর্তা। জগতের মানুষ কোনো ধর্ম ত্রাণকর্তা নেই তাদের। কে ত্রাণ করবে? তাদের ত্রাণকর্তার জন্য নানান কিছু একে বলা হয় কৃষ্ট সাধন করছে, কষ্ট করছে। আমি দেখেছি মেয়েরা ছেলেরা এই পাকা রাস্তায় এরকম করে করে শুয়ে পড়ে পড়ে চান করে কি যাচ্ছে, এই কী বলে গন্ডি করছে, কারণ তাদের দেবতাকে খুশি করতে যাচ্ছে এরমভাবে। কত কষ্ট করছে, কেউ বা কত গরু ছাগল ভেড়া সব মারছে, বলি দিচ্ছে। কী জন্য? তাদের দেব দেবীকে তুষ্ট করার জন্য, খুশি করার জন্য, তাই না? আমাদের তো তা নয়, কারণ আমাদের এই সত্য যেটা ঈশ্বর, সত্য ঈশ্বর কখনো কোনো বলিদানে খুশি হন না, কারণ সবই তো তার সৃষ্টি। এবং শুধু তাই নয়,
তুমি আমি এই মানুষকে তিনি নিজে হাতে সৃষ্টি করেছেন, তার জন্য তার বেশি ভালোবাসা। আমরা আমাদের ছেলেদের বেশিতে ভালোবাসি না? আমি দেখি তো মায়েরা কি তার ছেলে মেয়েকে গিয়ে খাইয়ে দিচ্ছে মুখে করে, তারা খেতে পারে তবু খাইয়ে দিচ্ছে। কেন? তারা বেশি ভালোবাসে বলে। আমাকে খাওয়াচ্ছে না, তাদের ছেলে মেয়েকে খাওয়াচ্ছে। তা ঈশ্বরের সৃষ্টি মানুষ, ঈশ্বর ঠিক তদ্রূপ তোমাকে আমাকে ভালোবাসেন। কিন্তু আমরা ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি আমাদের পাপের জন্য। একজনও নেই, সাধু একজনও নেই, ধার্মিক একজনও নেই, ঈশ্বরের অন্বেষণ করে একজনও নেই। সকলেই যে যার স্বার্থ নিয়ে আছে এবং তার স্বার্থ সিদ্ধি করাটাই তাদের কাছে ধর্ম হয়ে গেছে। কিন্তু একমাত্র ঈশ্বর, যিনি তোমাকে আমাকে ভালোবাসেন, তোমার আমার জন্য তিনি নিজে পুত্র হয়ে পৃথিবীতে এসেছিলেন। কারণ আমি কালকে এদেরকে জিজ্ঞেস করছিলাম, আজও তোমাদেরকে সেই প্রশ্ন করি। যিশু তো ঈশ্বর ছিলেন, তিনি আমাদের ভালোবাসেন, যেটা বলছি, তার নিজেকে অত কষ্ট দিয়ে ওইরকম নৃশংসভাবে নিজেকে হত্যা করে আমাদের উদ্ধারের কি লাভ, কি দরকার ছিল? তিনি ঈশ্বর, অন্যভাবে তো কিছু চেষ্টা করতে পারতেন, তো তার কাছে কিছু অসম্ভব ছিল? তার নিজেকে অত নৃশংসভাবে হত্যা করে তোমার আমাকে উদ্ধারের কি দরকার ছিল? তা কি মনে হয়? হ্যাঁ, কি কারণে এটা করেছেন? তিনি কেন আমাদের জন্য এত কষ্ট করলেন? তোমরা একটু আগিয়ে এসো না, মাগো একটু আগিয়ে আসো। তখন উপায় করতে পারতেন না, তিনি ঈশ্বর ছিলেন তো। হ্যাঁ, কালকে তুমি শুনেছো, এটা বলো না, তুমি বলো না। যারা কালকে শুনেছো এটা বলো না, যারা শোনেনি তাদেরকে শুনতে। হ্যাঁ, রাইট। এটা কার বিধান ছিল? ঈশ্বরের বিধান ছিল, ঈশ্বরের নিয়ম ছিল। এবং আমি কালকে বলছিলাম, আমাদের সৃষ্টির সময় থেকে যখনই আদম হাওয়া পাপ করলেন, তখনই ঈশ্বর দুটো জন্তুকে মেরে আমাদের পাপকে, উলঙ্গতাকে ঢেকেছিলেন। এইটা হচ্ছে সিম্বল যে ওই রক্ত সেচন ছাড়া পাপকে আচ্ছাদন করা যাবে না। এবং তারপরে আমরা যদি দেখি, আদম হাওয়ার দুই ছেলে ছিল, কেইন আর হেবেল, তারাও বলি দিল। একজন দিল গাছের সবজি ফল মূল, আর একজন দিল একটা ভেড়া। আর ঈশ্বর কার বলিকে গ্রহণ করলেন? যে ভেড়াকে দিয়েছিলেন। এবং যিশুকে যোহন তার 1:29 কি বলছে? যোহন, ওই দেখো ঈশ্বরের মেষ শাবক, যিনি জগতের পাপভার লইয়ে যাইতে আসিতেছেন। সুতরাং ঈশ্বরের যে বিধান, সেই বিধানকে পূর্ণ করতে তিনি নিজে বলি হলেন। মানুষকে বলি দিলে হতো না, কারণ মানুষ মাত্রই পাপী। তাই তিনি ওই অলৌকিকভাবে জন্ম নিয়েছিলেন, মানুষের ঔরসে নয়। এ সমস্ত কিছুর মধ্যে ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব রয়েছে। যদি যোসেফের দ্বারা যিশু জন্ম হতো, তাহলে তার বলিদানে কোনো লাভ হতো না। হ্যাঁ, তো সুতরাং এই যে নিগূঢ় তত্ত্ব, এগুলো আমাদের বুঝতে হবে। জগতের লোকরা বুঝবে না, আমাদের বুঝতে হবে। কারণ ঈশ্বরের বাক্যকে না বুঝতে পারলে আমরা ভুলভাল হয়ে যাবে। তা সুতরাং যিশু ঈশ্বরের বাক্য, আমরা যদি মতি 5:17 কি লেখা আছে? হ্যাঁ, আমি ভাববানে ঈশ্বরের বাক্যকে লোপ করতে আসছি না, আমি এসেছি পূর্ণ করতে। ওই যে ঈশ্বরের বাক্য, রক্ত সেচনবাদী, ওইটা পূর্ণ করতেই আমি আসছি। কি প্রত্যেক কাছে ক্লিয়ার হয়েছে? তাহলে গুড। কেন?
গুড হচ্ছে জগতের মানুষের জন্য, তোমার আমার জন্য গুড। নাহলে আমরা ওই গুন্ডি কাটতাম, আমরা হাঁস মুরগি বলে দিতাম, আর কিছুর উপায় ছিল না, তাতেও কোনো মুক্তির কোনো রাস্তা ছিল না। না না, আমরা তো যিশুকে না জেনে ওটা করতাম। যারা করছে তারা জানে না যে যিশুতেই মুক্তি, যিশু ছাড়া কোনো উপায় নেই। কারণ আর কোনো বলিদানের দরকার নেই, কেবলমাত্র কী লেখা আছে? বিশ্বাস। যিশুর ওই বলিদানে বিশ্বাস করলেই আমি পাপের ক্ষমা পাব। আমাকে আর উপবাস করতে হবে না, আমাকে আর বলি দিতে হবে না, আর সন্দেশ চড়াতে হবে না, আর উপঢৌকন দিতে হবে না। কারণ যা দেওয়ার এখন শুধু কি করতে হবে? আমার হৃদয়টা দিতে হবে, আমার হৃদয়টা দিতে হবে। কারণ ওই হৃদয়টা ঈশ্বর সৃষ্টি করেছেন তার থাকার জন্য। কিন্তু তুমি আমি কাকে রেখেছি? শয়তানকে বসিয়ে রেখেছি। তাই আমাদের মধ্যে এত কিছু মন্দতা, এই জগৎ মন্দতায় পরিপূর্ণ হচ্ছে কেন? অনেকে যিশুকে জেনেও তাদের হৃদয়ে শয়তানকে বসিয়ে রেখেছে। আর শয়তানের কাজই হচ্ছে অশান্তি করা। সে আমার পরিবারে হতে পারে, সে আমার সমাজে হতে পারে, সে আমাদের দেশে হতে পারে, সমগ্র পৃথিবীতে হতে পারে। কারণ আমাদের ঈশ্বরের নাম কি? শান্তিরাজ। তিনি অশান্তি করতে পারেন না। আমাদের পরিবারে যখন কোনো অশান্তি হয় আমি খুব রাগ করি, কারণ তুমি মুখে বলছো যিশু আমার, প্রভু আমার, কিন্তু তোমার পরিবারে অশান্তি, শয়তান বাস করছে। শয়তানকে তাড়াও। আর শয়তান কী করে তাড়াবে? যখন তুমি যিশুকে তোমার হৃদয়ে দেবে। যিশুর স্থান তোমার হৃদয়ে নেই। আমি অনেকবার দেখিয়েছিলাম, মনে হয় সেই এই হার্টের ছবি দেখিয়েছিলাম না, 3টে হার্ট, হ্যাঁ, মাঝখানে চেয়ার। হ্যাঁ, আমাদের সব হার্টটা যিশুকে দিচ্ছি, কিন্তু চেয়ারটা যেটা আছে সেখানে কে বসে আছে? আমি নিজে বসে আছি। যিশুকে নিয়েছি কিন্তু চেয়ারের তলায় রেখেছি। অর্থাৎ কর্তৃত্ব আমি করছি, প্রভু বলছি, কিন্তু প্রভু আমি। অনেক বাড়ির এই অবস্থা হয়েছে, আমার স্বামীকে আমি কর্তৃত্ব দিই না, আমার বাবাকে আমার কর্তৃত্ব দিই না, ছেলেমেয়েরাই কর্তৃত্ব নিয়ে নেয়, স্ত্রীরাই কর্তৃত্ব নিয়ে নেয়, আর অশান্তি শয়তান করে। কারণ জানতে হবে, মেয়েদের কাছে যখনই কর্তৃত্ব যাবে, হওয়াকে কে করেছিল? গাড়ি যে অনেক সময় যিশু ঈশ্বর সৃষ্টি করার পর আদমের উপরে সব কর্তৃত্ব দিয়েছিল, হওয়াকে দেয়নি। কিন্তু হওয়া আপার হ্যান্ডে নিয়েছে। ইংরেজি আপার হ্যান্ড বোঝো? হ্যাঁ, দায়িত্ব নিজে নিয়ে নিয়েছে। আমরা অনেকেই আমাদের সংসার দায়িত্ব নিয়ে নিচ্ছি। আমার যিনি সংসারের মালিক তার অনুমতির অপেক্ষায় থাকছি না, অনেক ডিসিশন আমি নিয়ে নিচ্ছি। আজকে যে কারণে পৃথিবীতে এই অশান্তি এসে গেছিল, তাই না? ঈশ্বর চান যেন আমাদের এই পৃথিবীতে শান্তি রাজ্য স্থাপন হয়, অন্তত তোমার আমার পরিবারে, তোমার আমার জীবনে। আমি একটা দিন চিন্তা করছিলাম, তোমাদেরকে বলবো, কে কে সুখ চায়? না, কেউ চায় না। আমি শান্তি চাই। সুখ যার আছে তার শান্তি আছে, আর যার শান্তি আছে তার সুখ আছে। মানুষের এই যে তুমি একটু আগে আলোচনা ছিল না, যার চাহিদা আছে তার সুখ কোনোদিন হবে না। আমরা একটু কিছুদিন আগে কোনো আলোচনা করছিলাম, যার চাহিদা থাকবে সে কোনোদিন সুখও দেখতে পাবে না, শান্তিও দেখতে পাবে না, আরও চাই। রবীন্দ্রনাথ ওই জন্য লিখে গেছেন না, এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। হ্যাঁ, আজকে আমারও তাই।
মানুষের ইচ্ছা তাই। আর সেই কারণেই অশান্তি আসছে। সেই কারণে আমার তোমার পরিবারে সেই পৃথিবীতে বা তোমার আমার জীবনে বা পরিবারের জীবনে আমাদের ইব্রিয় তার 13 অধ্যায় পাঁচ ছয় পদ পড়া দিকে। তোমাদের আচার ব্যবহার ধনাসক্তিবিহীন হোক। হ্যাঁ, এগুলো লিখে রাখবে, এগুলো লিখে রাখবে। এটা ঈশ্বর আমাকে জানিয়েছিলেন। তোমাদের যাহা আছে তাহাতে সন্তুষ্ট থাকো। হ্যাঁ, ব্যাস। তারপরে কারণ তিনি বলিয়াছেন, আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না, এবং কোনো কবে, কোনো ক্রমে তোমাকে। ব্যাস, এইটুকুই যথেষ্ট, এইটাই যথেষ্ট। তোমাদের আচার ব্যবহার ধনাসক্তিবিহীন হোক। আমার আলপনার মা, না চন্দ্রলেখার মা, আপনি ওদের একটু পিছনে চেয়ারটা নিয়ে চলে যান। ওনাকে চেয়ারটা পিছিয়ে দাও তো। আপনারা আগিয়ে আসুন। আরো মায়েরা তোমরা আগিয়ে এসো। এই যিশয় ভাববাদীকে যিশুকে পৃথিবীতে পাঠাবার আগেই তার সমস্ত বিষয়টা তিনি এই 53 অধ্যায়ে লিখে দিয়েছেন। এবং সেই 53 অধ্যায় ফুলফিল করতে, সম্পূর্ণ করতে, যিশয় ভাববাদী হচ্ছেন যীশু খ্রিস্টের জন্মের প্রায় 700 বছর আগের। কেন যিশু ঈশ্বর তার প্রমাণ, আর একটা প্রমাণ হচ্ছে যীশু খ্রিস্টের সম্বন্ধে জন্মাবার বহু বছর আগে থেকে প্রফেসি অর্থাৎ কি বলে, ভাববাণী করার ছিল। তার জন্ম থেকে তার জীবন, জন্মস্থান, তার কর্ম, মৃত্যু, পুনরুত্থান সব ভাববাণী ছিল। পৃথিবীতে দ্বিতীয় কারোর সম্বন্ধে কোনো শাস্ত্রে কেউ বলতে পারবে না তাদের সম্বন্ধে কোনো ভাববাণী ছিল। আর একটা কি, বিভিন্ন ধর্ম তারা সেই প্রবক্তারা মানে কর্ম করে সেটা স্থাপন করেছে। আমার কথা বুঝতে পারছো? তারা কিছু করে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, কিন্তু যিশুকে কিছু করতে হয়নি। আগে থেকেই পরাক্রমশালী, যিশুর জন্মের আগে থেকেই পরাক্রমশালী, তিনি মহিমাময় সৃষ্টিকর্তা। সুতরাং যিশুকে কিছু প্রমাণ করতে হয়নি, কিন্তু এই যে অলৌকিক কাজ তিনি করেছিলেন তোমার আমার জন্য, যেন আমাদের চোখের আঁচটা খুলে যায়। শয়তান যে আঁচ দিয়ে রেখেছে সেই চোখটা যেন খুলে যায়, আমি দেখতে পারি যে যিশু ঈশ্বর। আর এর জন্যেই আজকে জগতের লোকের মধ্যে চোখে ঠুলি দেওয়া আছে বলে, কানেও গোঁজ দেওয়া আছে বলে এই সত্যটা পৌঁছায় না। এবং 2 কোরিন্থীয় তার 4 অধ্যায় 4 পদে লেখা আছে, দেখবে এই যুগের দেব তাদের চক্ষু কি করেছে, অন্ধ করে রেখেছে, এবং কর্ণ ঠুলি দিতে সুসমাচার তাদের কানে পৌঁছায় না। আজকে আমরা এখানে দেখলাম সেই 53 অধ্যায়, সেখানে কি অবস্থা তিনি আমাদের জন্য। আমি বলছিলাম কেন সে শুধু মরলেই তো রক্ত দরকার ছিল না, কারণ ইব্রিয় তার 9:27 বলছে রক্ত সেচন ব্যথি রেখে পাপের মোচন হবে না। তো শুধু রক্ত দিলেই হতো? তাকে মৃত্যুবরণ করতে হলো না, মৃত্যু দরকার ছিল, মৃত্যু দরকার ছিল। হ্যাঁ, না আমি বলছি যে অত নির্যাতন কেন হলো? তাকে মৃত্যুর আগে তো অকথ্য অত্যাচার করা হয়েছে, কেন, কি দরকার ছিল? আমাদের পাপের শাস্তি, ইয়েস, তোমার আমার চেতনার জন্য, যে তুমি আমি আমাদের যে শাস্তি হওয়ার কথা, আমরা যা পাপ করেছি, যে শাস্তি তোমার আমার হওয়ার কথা,
সেটা তিনি বহন করলেন যে তোমার জন্য আমি বইছি। কেন? যেন তুমি তোমার মতন, তোমার থেকে বেশি তাকে ভালোবাসতে পারো। আজকে আমরা বাক্য যখন আলোচনা করব, দেখবে যিশু অনেক শিক্ষা ওই ক্রুশে থেকে 7টা বাণী তিনি বলে গেছেন। আমাদের জ্ঞানে আমরা জানি না, কিন্তু আমি কিছু অনুভব করেছি, দেখেছি। বিভিন্ন স্কলার বলে যাকে, যারা হাইলি কোয়ালিফাইড এই থিওলজিতে, ঈশ্বরতত্ত্ব নিয়ে, তারা এক একটা বাণীকে নিয়ে তারা জীবন পাত করছে, শুধু তার সেইটাই রিসার্চ করে যাচ্ছে এক একটা বাণী নিয়ে। আমরা তো শুধু এই একটা দিন হয়তো 7টা বাণী শুনবো, কিন্তু রিসার্চ করব না। আমি কি সেই বাণীগুলো নিয়ে বাড়িতে চিন্তা করি যে এই কথাটা তিনি কেন বললেন, কেন 7টা বললেন, 8টা বললেন না কেন, কেন বা 6টা বললেন না কেন, 7টাই বা বললেন কেন? কোনোদিন চিন্তা করেছি? এগুলো আমাদের করা দরকার। বিশেষ করে যারা আমরা জানছি সত্যকে, আমাদের এগুলো জানার দরকার, নিজেকে জানতে হবে। আমরা বলি এটাকে কালচার করতে হবে। অ্যাকচুয়ালি যদি তুমি কোনো জিনিস খাচ্ছ, কোনো খাবার খাচ্ছ, সেই খাবারটা তোমার শরীরের কোন কাজে লাগছে যদি তুমি না জানো, সেই খাবারের প্রতি তোমার ততটা আমাকে প্রতিটি বিষয় নিয়ে, আজকে যে 7টা বাণী আছে, এই বিষয় নিয়ে আমাকে নিজেকে কালচার করতে হবে। আমায় নিজেকে এই নিয়ে আমার মধ্যে ঈশ্বর যা বলবেন আমি লিখে আমি এক একটা বাণী নিয়ে নিজেই আমি তৈরি করে নেব যে ঈশ্বর আমাকে কি বলতে চাইছেন, এই যে 7টা বাণী দিয়ে আমাকে কি তিনি বলতে চাইছেন। এই 7টা বাণীর বলার আগে আমার যিশুর একটু আগের ঘটনা দেখি। যিশু কি জানতেন না তার এই অকথ্য অত্যাচারে তার জীবন যাবে? জানতেন কি জানতেন না? জানতেন না? আচ্ছা, ধরো তুমি যদি জানো যে আজকে এই রাস্তায় গেলে আমার বিপদ হবে, তুমি কি যাবে? হ্যাঁ, কি সকলে কি বলে? যাবে না। তা যিশু গেল কেন? পিতার ইচ্ছায় তার হচ্ছে স্বেচ্ছায় গেল। কেন গেল? পিতার ইচ্ছা সাধন করার জন্য। পিতার ইচ্ছা পালন। না, দেখো রোমিও তার 5 অধ্যায় 8 পদ দেখো কি লেখা আছে। যখন আমরা পাপী, হ্যাঁ, একমাত্র প্রথম তিমোথী তার 1 অধ্যায় 15 পদে কি লেখা আছে? তিনি এসেছিলেন পাপীদেরকে উদ্ধার করতে। তার লক্ষ্য ওইটা, পাপীদেরকে উদ্ধার করতে। এই কথা বিশ্বসনীয় হ্যাঁ, ও সর্বতোভাবে গ্রহণযোগ্য যে খ্রিস্ট যিশু পাপীদের পরিত্রাণ করিবার জন্য এসেছিলেন। জগতে আসিয়াছেন। হ্যাঁ, তিনি এসেছিলেন তোমার আমার জন্যই। তাই জানতেন ও পথে, তবে তার ওই শেষ ইচ্ছাটা একবার আমাদেরকে স্মরণ করতে হয়। যখন তিনি গেতসিমানি বাগানে প্রার্থনা করছেন, তিনি জানেন কি কষ্ট। কি বলছেন তিনি? পিতা যদি তোমার ইচ্ছা হয় আমার সামনে থেকে এই পানপাত্র সরিয়ে নাও, আর নচেত তোমার ইচ্ছাই আমার জীবনে সিদ্ধ হোক। কারণ আমি তোমার ইচ্ছা পালন করতেই তো এসেছি। আমাকে তুমি পাঠিয়েছো, এই কারণেই পাঠিয়েছো। তবু কষ্ট মানসিক হিসাবে যিশু 100% মানুষ ছিলেন, সেই হিসাবে তার কষ্টই তো লাগছে। কেউ বলে ও যিশু ঈশ্বর ছিলেন বলে ওই বেত্রাঘাত তার ঠিক লাগেনি, হাতে পায়ে পেরেক মেরেছেও ঠিক লাগে, তিনি ঈশ্বর তো না। না না, এইটা আমাদের বুঝবার ভুল। তিনি 100% ঈশ্বর। তিনি কষ্ট তোমার আমার জন্য সহ্য করেছেন, যে হে পাপী দেখো তুমিও এই কষ্ট পেতে, তোমাকে ভালোবাসি বলে তোমার ওই কষ্টটা আমি তুলে নিয়েছি। আজকে শুধু এইটাই অনুধাবন করতে হবে। আজকে এই গুড ফ্রাইডে শুধু ওইটাই অনুধাবন করা, যে কষ্টটা আমার দরকার ছিল, আমার ভোগ করার কথা ছিল, সেটা আমার প্রভু। আমি কিভাবে তোমার এই ঋণ শোধ করব? আমার বারবার ওই কথাই আমি প্রভুকে বলি, প্রভু আর কিভাবে আমি শোধ করব? আমাকে বলো আর কতটা আমাকে করতে হবে।
আমার জামাই ছাড়তে চাইনি, কারণ আমার কোনো প্রেশার ছিল না, কিন্তু রিসেন্টলি প্রেশার ধরা পড়েছে। তার কারণ হচ্ছে আমার চিন্তা হচ্ছে, কারণ আমাদের ভাই বোনদের মধ্যে এত অশান্তি, আমি ঘুমাতে পারি না। আমার চিন্তা হয় যে আমি কি করব বাবা, আমি কি একদিন ধরে তাহলে কি বেনাবারে মুক্ত ছড়িয়েছি? কেউ কি এখনো নিজের জীবনকে দিতে পারেনি প্রভুকে? হ্যাঁ, নিজের আমি করে আমি করেই তো অশান্তি হয়ে যাচ্ছে। তাই কি লেখা আছে মতি তার 16 অধ্যায় 24 পদে? তোমরা আপন ক্রুশ তুলিয়া নাও, নিজেকে অস্বীকার করো। নিজেকে অস্বীকার করতে পারছি না। আর যে নিজেকে ভালোবাসে সে অশান্তির কারণ হয়। যিশু ছাড়া নিজেকে যে ভালোবাসে, আর অস্বীকার করা শুধু তাই নয়, আবার আমি মনে করি আমি যেন সকলের জন্য, যেন হরি মনে করে, ও যেন সব পরিবারগুলো ঠেকা দিয়ে রেখেছে। হ্যাঁ, তোমার কি ক্ষমতা আছে? আমাদের কি ক্ষমতা আছে? হ্যাঁ, তুমি অনেকবার বলেছো আমাকে, এতগুলো আমি যদি না যাই এতগুলো পরিবার কি হবে, নাক নিয়ে মরবে। হ্যাঁ, তোমায় বলছি কারণ তোমাকে শুধরাতে পারো। তুমি এখন ঈশ্বরের দায়িত্ব পেয়েছো, আমি তোমাকে অনুযোগ করছি এই কারণে, বি কেয়ারফুল। আমি বলতাম যখন আমি তো অনেক ইয়াং অবস্থায় আমাকে বললো বিদেশ যেতে হবে, আমি বললাম যাবো না। তো আমার বিধবা মাকে আমি চাকরি করে খাওয়াচ্ছি, আমি যদি চলে যাই মাকে কে দেখবে? আর তখন সেই অরবিন্দ দে বললো, তুই কি তোর মায়ের রক্ষক? হ্যাঁ, শিক্ষা দিয়েছিলেন, আমি ওই শিক্ষাই তোমায় দিচ্ছি। তুমি তোমার নিজের রক্ষক নও, তুমি কি করে 10 জনের রক্ষক হবে? তোমার হাতও কার? হ্যাঁ, প্রেরিত তার 11 অধ্যায় 17 অধ্যায় 28 পদে কি লেখা আছে? আমাদের জীবন গতি তার হাতে। প্রত্যেকের জীবন কার হাতে? ঈশ্বরের হাতে, তোমার হাতে নয়। তুমি খাওয়াচ্ছ পড়াচ্ছ না, তুমি তোমার ছেলে মেয়েকে মানুষ করছো তা নয়, তুমি তোমার বাবাকে মাকে খাওয়াচ্ছ তা নয়। ঈশ্বর তোমাকে ব্যবহার করছেন তিনি। হ্যাঁ, আর এই বিষয়েও খুব সাবধান। আমি যখন বালুগুলো আলোচনা হবে বলবো, প্রত্যেকের জন্য ঈশ্বরের পরিকল্পনা আছে, যেন আমরা ঈশ্বরের অবাধ্য না হই। যিশু যখন গেতসেমানি যাচ্ছেন, ঠিক গেতসেমানির আগের ঘটনা, যখন তিনি জেরুজালেমে যাচ্ছেন, তখন সেই জেরুজালেম মন্দিরটা দেখে কেঁদেছিলেন। আজকে তোমাদের চিন্তা করো, আজকে এমন একটা দিন, আমরা যিশুর মৃত্যু দিন আমরা সেলিব্রেট করতে, উদযাপন করতে বা স্মরণ করতে এখানে সমাবেত হয়েছি। আজও তোমাকে আমাকে দেখে যিশু কি কাঁদছে না? যদি আমার মধ্যে যথার্থভাবে 100% আমি যদি যিশুকে না দিয়ে থাকি, তাহলে তিনি কাঁদছেন না? হ্যাঁ, যিশু কবার কেঁদেছিলেন? দুবার। হ্যাঁ, যখন 11:35 আছে একবার, না, যখন তার লাসার মারা গেছিলেন 35, যখন 11:35 আছে। তো সুতরাং আজকে চিন্তা করার দরকার আছে, আমি কি, পিতর বলেছিল কি, আমি মরে গেলেও তোমায় ছাড়বো না। আর তারপর কি হয়েছিল? আজকে তুমি কোথায় আছো? তুমি কোথায় আছো? না ভাই, আজকে আমার কাজ আছে, আজটা আমি যাচ্ছি, কাল আসবো। হ্যাঁ, এরকম না? তাহলে তুমি 100% দিতে পারলে প্রভুকে? আঙ্কেলের কথা বাদ দাও, আঙ্কেলের নেই চাল নেই চুলো নেই, ও তো বলবেই এরকম কথা নাকি? ঠিক আছে, চলো, রাখার জায়গা আছে তো, ব্যাস। তো সুতরাং আমাদেরকে আজকের দিনে এই যখন আমরা একটা স্মরণ সভা, এটাকে এক কথায় আমরা স্মরণ সভা বলতে পারি। কার স্মরণ সভা? যে তোমার জন্য প্রাণ দিয়েছে, তোমাকে বাঁচাতে যে প্রাণ দিয়েছে, তোমাকে জীবন দিতে যে প্রাণ দিয়েছে, তার স্মরণ সভা। এই সময় তুমি আমি কি স্মরণ করব? কি প্রতিজ্ঞা নেব?
হ্যাঁ, পিতরের মতন বলবো নিশ্চয়ই, আমি তোমার জন্য প্রাণ দিতে চাই, কিন্তু 3 বার অস্বীকার করবো না তো। হ্যাঁ, আজকে যেন অস্বীকার আর না করি, এইটাই আমাকে বলতে হবে। প্রভু তুমি আমায় শক্তি দাও। কেউ কেউ হয়তো আমাকে প্রশ্ন করেছে যে আমি ঠিক করছি যে করব না, কিন্তু করে ফেলছি। কেন করে ফেলছি? হ্যাঁ, রোমিও তার 7 অধ্যায় হ্যাঁ বলছে যে হ্যাঁ ভিতরে, কারণ আমার মধ্যে শয়তানের সেই বীজটা রয়ে গেছে, তুলতে পারছি না। আর তুমি পারবো না নিজের শক্তিতে। কেউ যদি মনে করে আমার শক্তিতে আমি শয়তানকে জিতে নেব, পারবে না, তাই না? সম্পূর্ণভাবে তোমাকে 100% তার উপর নির্ভর করতে হবে, তার উপর ছেড়ে দিতে হবে। তুমি যা বলবে আমি তাই করব। আজকে তোমার জন্য যদি আমার 1000 টাকা ক্ষতি হয়ে যায়, যাক, আমি তাও তোমাকেই প্রথম স্থান দেবো। আর দেখো, দিয়ে শুধুমাত্র আশীর্বাদটা কীরকম পাও দেখে নাও। আমার জীবন অভিজ্ঞতা আছে। তখন বাংলাদেশের যুদ্ধ হচ্ছে, আর আমাদের জাহাজগুলোতে কামান লাগানো হচ্ছে, সব জাহাজে কামান লাগানো হচ্ছে, আর আমি সেখানে একটা সেকশনে পুরো ইনচার্জ। দিন রাত কাজ। আমি বললাম আমি কোনো দিন রোববার দিন কাজ করতে পারবো না, তাতে আমার চাকরি যাবে। আমি গেলাম না, আমি যাবো না, আমি অন্য দিন থাকবো, ঠিক আছে। রাত্রে করে কাজ করতাম, রাত্রেবেলা করে অনেক রাতে আমাকে গাড়ি করে বাড়ি দিয়ে আসতাম, কিন্তু তথাপি রোববারে আমি যাব না, চাকরি যায়নি আমার, তাই না? এইরকম চ্যালেঞ্জ প্রভুর সঙ্গে নিতে হবে। আমি প্রভুর জন্য নামবো, এটা করব। প্রভু তো নাও বলতেন, যে আমি যেটা বলছিলাম যে যিশু ওই কষ্টটা নাও ভোগ করতে পারতেন না। প্রভু আমি করব, আমি মরবই। শয়তান বলছিল না যে তুমি যদি একবার প্রণাম করো সব দিয়ে দেবো, পারতো নাকি? আজকে অনেক সময় মনে করছি যে আজকে দিনটা আমি যদি কাজে না যাই আমার সব লস হয়ে যাবে, আর যদি কাজে যাই তাহলে আমি পুরো জগৎটা পেয়ে যাব। অনেকের মনে মানসিকতা এরকম আছে, কিন্তু 100 ভাগ দিতে হবে। আমি যাব না। আর আমি বলেছি অনেকবার, আমি যখন আন্দামানে একটা বাচ্চা মেয়ে ক্লাস 12 পরীক্ষা দেবে, মেরি তার নাম, ওর বাবা হচ্ছে, ওর মা বাঙালি ছিল এবং বাবা ছিল ক্যারেন, মানে বার্মার লোক। ওদের রবিবার করেই পরীক্ষা, এই টিউশন ছিল। ও বললো আমি রোববার দিন যাব না স্যার, আমি যদি যাই তাও আমার উপাসনা করে বিকালে যাব, আমি সকালে যেতে পারবো না। তুই ফেল করবি। আমি ফেল করি, যা করি যাব না। যাইনি, আর সে ফার্স্ট ডিভিশনে পাস করেছে। আর তাকে আমি বললাম তুই আগে রেজাল্টটা নিয়ে গিয়ে ওই স্যারটার মুখে মেরে দিবি, দেখো আমার ঈশ্বর পারে কি না। আমার ঈশ্বর অসাধ্য কার্য সাধবা। আমি পড়বো না, ব্যাস। ঈশ্বর বুঝবেন। জ্ঞান বুদ্ধি কে দেবে? প্রকাশিত বাক্যে কী লেখা, এই হিতবোধে কী লেখা আছে? 1 অধ্যায় 7 পদে, যার জ্ঞানের দরকার, হ্যাঁ, ঈশ্বর দেবেন। এটা তোমাকে প্রমাণ করতে হবে যে তোমার ঈশ্বর এটা পারেন। সর্বশক্তিমান কি মুখে বললেই হবে? তা আজকের দিনে তোমার একটা সিদ্ধান্ত নিতে হবে, ওয়েদার যিশু কি সত্যি আমার জন্য প্রাণ দিয়েছেন, হ্যাঁ কি না। হ্যাঁ, আগে নিজ সিদ্ধান্ত দাও, যিশু কি তোমার পাপের জন্য প্রাণ দিয়েছেন, ইয়েস অর নো? তাহলে তুমি কি তার জন্য দেবে? তিনি প্রাণ চাইছেন না, কিন্তু তোমাকে দিতে হবে। ইউ ওয়ান্ট টু গিভ ইয়োরসেলফ টু হিম? নো, আমি দিতে পারছি না। আমার পরিবার রয়েছে, আমার সংসার রয়েছে, আমার ছেলে রয়েছে, আমার মেয়ে রয়েছে, আমার বউ রয়েছে, পারছি না দিতে। আজকের দিনে সেই সিদ্ধান্ত দিতে হবে। আমার ভবিষ্যৎ, অনেক যুবক যুবতী আছে, আমার ভবিষ্যৎ কী হবে? হ্যাঁ, ঈশ্বর জানেন কাল ভবিষ্যৎ কী হবে, না? তুমি তোমার ভবিষ্যতে করতে পারবে না, কিন্তু আজকের দিনে তোমাকে দিতে হবে প্রভুকে। আজকে যিশু তোমার জন্য প্রাণ দিয়েছেন, তুমি কি দেবে? হ্যাঁ,
তিনি কি করলেন? আজকে মণ্ডলীতে মণ্ডলীতে নানা রকম বিবাদ, সংসারে বিবাদ, আর যিশু কি করেছিলেন? সব উলট পালট করে দিয়েছিলেন। আজকে যদি আমার পরিবারে অশান্তি থাকে, আমার পরিবার যদি যথার্থ প্রভুর পরিবার না হয়, আমি কখনোই প্রভুর কাজ করতে পারবো না। আমি অনেক সময় বলি, বা এটা সত্য, যদি কারোর এই বুড়ো আঙুল না থাকে, সে যতই ফিট হোক, তাকে মিলিটারিতে নেবে না, যদি একটি বুড়ো আঙুলটা যদি অকেজো থাকে। আজকে আমাদেরও পরিবারে যদি সামান্য কিছু গণ্ডগোল থাকে, আমি মনে করছি আমি ঈশ্বরের কাজ করছি, কিন্তু না, হবে না, কিচ্ছু হবে না। তুমি নিজেকে ঠকাচ্ছ। আজকে আমার বলতে ইচ্ছা করছে, সিদ্ধান্তর দিন, ডিউটেরোনমি 2 বিবরণ 30 অধ্যায়। অতএব জীবন মনোনীত করো, যেন তুমি সব অংশে বাঁচিতে পারো। আজকে সিদ্ধান্ত নিতে হবে। কোন জীবন? এই জীবন নয়, এই ক্ষণিকের জীবন নয়, অনন্ত জীবন। যিশু কেন এসেছিলেন? অনন্ত জীবন দিতে। তা আজকে সেইটা তোমার সিদ্ধান্ত নিতে হবে, জগৎ না অনন্ত জীবন। জগতের যে জীবন সেটা ক্ষণিকের। বলছে একটা জলের তলায়, বালতির তলায় বা পুকুরে গিয়ে একটা বুদবুদ ছেড়ে দেবে, বুদবুদটা উপরে উঠলে আর দেখতে পাবে? দেখছে, উঠছে, দেখতে পাচ্ছ, কেঁপে কেঁপে উঠছে। যেই উঠলো, তোমার আমার জীবন এইরকম। এই যে কেঁপে কেঁপে উঠছে, ওইটাই আমার জীবন। কিন্তু যেই জলের উপরে উঠবো, শেষ। আমার জীবন তোমার জীবন একটা ফুলের সঙ্গে। বলছে যে, বাইবেল বলছে কি, এটা ফুল শুকিয়ে যাবে। আজকে আমাদেরও তাই। কিন্তু আজকের দিনের সিদ্ধান্তের দিন। যিশু তোমার জন্য আমার জন্য মরেছিলেন। 7টি অমূল্য বাক্য তিনি তোমাকে দিয়ে গেছেন, যেন তোমার আমার জীবনের সিদ্ধান্ত নিতে পারে। আমরা দেখতে পাবো যিশুকে যখন গেতসিমানি বাগানে কে ধরিয়ে দিয়েছিল? এখন তুমি আমি যদি যথার্থভাবে যিশুকে বিশ্বাস না করি আর তাকে আমার জীবন না দিই, তাহলে তুমি আমি কি হলাম? জিহুদা। আর জিহুদা কি করে মারা গেছিল জানি? সে নিজে যখন অনুতাপ পেল, সে নিজে গিয়ে গলায় দড়ি দিয়ে মরল। না, গলায় দড়ি দিলে উপরে কি করে হবে? যাক, ও উল্টো বুঝেছে। এনিওয়ে, আজকে তুমি আমি যেন জিহুদা না হই। আমি কেন এতগুলো কথা বলছি, চেতনা কথা বলছি? আমার পরিবারকে, আমাকে আমার শান্তি খুঁজে বের করতে হবে। শান্তির আজকে জেনে আমার সামনে এত কিছু রয়েছে, আর আমি জগতের মধ্যে শান্তি খুঁজে বেড়াচ্ছি, তাই না? জিহুদা তো ধরিয়ে দিল। জিহুদা কি জানতো না কি হবে? হ্যাঁ, জানতো। কারণ যিশু তাদের বারবার বলেছে যে এই যে জেরুজালেম মন্দির দেখছে, ওটা ভাঙা হয়ে যাবে, আর থাকবে না, ইটের উপর ইট আর থাকবে না। হ্যাঁ, কিন্তু 3 দিন পরে আবার অজ্ঞান তুলল, তাই না? এইগুলো সব আগে থেকে বলেছে। তথাপি আজকে আমরাও অনেক যিশুর বিষয়ে সব শুনছি, জানছি, কিন্তু তথাপি আমাদের মধ্যে অবিশ্বাস, শয়তান কাজ করছে। আর আমি সেই জন্যই বারবার বলি, শয়তানকে আমাদেরকে নো বলতে হবে। আমরা জগৎকে ইয়েস বললে শয়তান চলে আসবে। জগৎকে যখনই কোনো বিষয়ে সুযোগ দেব, আমি অনেক সময় মঙ্গলের জন্য কাঁদি,
মনে করো আমার জীবনে গর্ব ছিল, আমি গর্ব করতাম, কিন্তু কিছু শোনার পরে আমি কাঁদি। প্রভু কি হলো? আমি কি বিশ্বাসে দাঁড়াতে পারবো না? আমরা যারা আছি এখানে, আমরা কি বিশ্বাসে দাঁড়াতে পারবো না? এমনকি কোনো আদর্শ তোমাদের সামনে এই অঞ্জন হালদার রেখে যেতে পারলো না যেটা দাঁড়াবার? আজকে গুড ফ্রাইডে এই জন্যই সিদ্ধান্ত, কি করব, প্রভুর পক্ষে দাঁড়াবো কি দাঁড়াবো না। যে আমার জন্য প্রাণ দিয়েছে তার জন্য আমি প্রাণ দেবো কি দেবো না, মুখে নয়, জীবন। কারণ আমি তো জীবন পেয়েছি, এই জীবন আর জীবন নয়। গালাতীয় 2:20 কি লেখা আছে? আমার আর জীবন নয় এটা। এখন যে জীবন আছে তা খ্রিস্টতে গেলাচ্ছি, আমাদের তাই হওয়া উচিত। এবং শুধু তাই নয়, একবার মনে পড়ে যিশুর কতটা কিছুটা সামান্য অনুভব করেছিলাম আমি আর হরি, যখন যিশুর উপরে অত্যাচার হচ্ছে, যখন ধরে নিয়ে এসে তারা নানা রকম প্রশ্ন করছে, নানা রকম টর্চার করছে, দাড়ি ধরে টানছে, মুখে থুতু দিচ্ছে। একবার হরির পাড়ায় আমাকে ডেকে পাঠালো তার পঞ্চায়েতে, আর সেই দিনের কথা মনে পড়ে। একবার চুল ধরে টানছে আমার, একবার গাড়ি ধরে টানছে, একবার ব্যাগ ধরে টানছে, হ্যাঁ, কেউ দাড়ি ধরে টান করছে। সে কত রকম টর্চারই চলছে একদম সমস্ত ওই পঞ্চায়েতের মধ্যে। তাহলে যিশুর আরও কত হয়েছিল, হ্যাঁ, অত্যাচার হয়েছিল, আর সেটা তোমার আমার জন্য। আর শুধু তাই নয়, জেনে রেখে দাও, যিশুর বিচারটা প্রহসন হয়েছিল। কারণ পিলাতো বলেছিল আমি এর কোনো দোষ দেখতে পাচ্ছি না, হ্যাঁ। কিন্তু তথাপি আমরা জানি, অনেক সময় বলি মেজরিটি মাস্ট বি গ্র্যান্টেড। আমাদের দেশে অনেক সময় আমরা ওই সকলে যেটা বলছে সেটাই করছি, মানে নিচ্ছি না। আজকে বহু খ্রিস্ট বিশ্বাসীর উপরে অত্যাচার নেমে এসছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে যারা ওই বজরং দল, বিজেপি, এরা সব যারা আছে তারা কী মারধর করছে, কত খ্রিস্ট বিশ্বাসীকে তারা মেরে ফেলেছে। আজকে তোমার আমার জীবনে এটা আসবে। আমরা খুব এখানে এই তৃণমূলের আমলে ভালো আছি, আমাদের উপর সে অত্যাচার হচ্ছে না। কিন্তু তোমরা পাশে যাও, উড়িষ্যায় যাও, বিহারে, আশেপাশে, মহারাষ্ট্রে, গুজরাটে, বিভিন্ন জায়গায় অত্যাচার আরম্ভ হয়ে গেছে। তখন যিশু কোথায়? আজকে প্রিয় ভাই বোন, তাই আজকে এইটা একটা চ্যালেঞ্জ তোমার আমার কাছে, যে আমি কি যিশুতে বিশ্বাস থেকে আমার এই জীবন দেবো কি দেবো না, তাই না? যিশু জীবন চান না, কিন্তু তিনি বলছেন যে এই জীবন রাখতে চায় সে তা হারাইবে। যদি লোকের ভয়ে, মৃত্যুর ভয়ে আমি যদি অস্বীকার করি, তাহলে আমি তা হারাইব।